তোমাদের সকলের প্রস্তাবগুলো রাখবো, আমি তোমাদের সকলের প্রস্তাবগুলো রাখবো। চাচারা এই কথা শোনার পরে সকল মক্কার বড় বড় ইলারা মুখে হাসির ঝলক ফুটে গিয়েছে, সকলের মুখে পুরোপুরি ঝলক ফুটে গিয়েছে। এবার আপনি আমার নবীকে আল্লাহ কত মেধা দিলেন, কত জ্ঞান দিয়েছেন দেখেন। আল্লাহ নবী বলতেছেন, ও চাচারা আমি তোমাদের সকল প্রস্তাবগুলো রাখবো, আমি তোমাদেরকে একটি প্রস্তাব দিব, যদি আমার ওই প্রস্তাবটা তোমরা গ্রহণ করো তোমাদের সকলের প্রস্তাবগুলো আমি মেনে নিব। আল্লাহ নবী বলতেছেন, ও চাচা আমার প্রস্তাবটা যদি তোমরা গ্রহণ করতে পারো, আমি নবীর প্রস্তাব যদি তোমরা আমার চাচাকে গ্রহণ করতে পারো, আমি তোমাদের সকল প্রস্তাবগুলো গ্রহণ করে নিব। আল্লাহ নবী মুখ থেকে ওই কথা বাহির হওয়ার সঙ্গে সঙ্গে মক্কার বড় বড় বেঈমানেরা একজন আরেকজনের দিকে তাকিয়ে বলতেছেন, ও বাতিজা তুমি আমাদেরকে এত খারাপ ভাবলা, আমরা তো তোমার চাচা, তুমি যদি আমাদের প্রতি কথা বলে রক্ষা করো, আমি নবী তুমি নবী, তুমি মুহাম্মদের কথা কেন আমরা গ্রহণ করব না? দুষ্ট লোকের মুখে মিষ্ট কথা দেখে, দুষ্ট লোকের মুখে মিষ্ট কথা দেখে বলতেছে, বাতিজা তুমি যদি আমাদের কথাগুলো রাখো, তোমার কথা আমরা কিরকম ভাবে রাখবো, রাখবো কি জানি। আল্লাহ নবী কি বলেন শুনেন। আল্লাহ নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে ইহুদীদের পায়ে রক্তগুলো মাথায় উঠে গেল। আল্লাহ নবী বলছেন, ও চাচা তোমরা যদি আমি মুহাম্মদকে সকল প্রস্তাবগুলো রাখতে বলো, আমি এই মুহূর্তে আমার প্রস্তাবটা তোমাদেরকে দিতেছি, এই প্রস্তাবটা তোমরা সকলে গ্রহণ করতে হবে। আর আমার ওই প্রস্তাবটা হলো এই মজমার মাধ্যমে, এই ভাষার মাধ্যমে তোমরা সকলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলতেছেন, ও মক্কার ইলাহা, ও আমার চাচা তোমাদের প্রস্তাবগুলো আমরা গ্রহণ করব, তোমরা সকলে যদি এখন এই সময়ের মাধ্যমে আমি নবীকে বিশ্বাস করে আল্লাহকে এক সকলে যদি মুসলিম হয়ে যাও। এবার বিদায়টা পরে আমও গেল সালাও গেল, কি বলবো বাতিজা তোমার সঙ্গে পারা যাবে না। আল্লাহ বলতেছে, ওই বেঈমানরা তোরা কিরকম ভাবে পারবি, তোরা তো পারবি না, কারণ তোদের সঙ্গে হাজার হাজার মানুষ আছে, আমি নবীর সঙ্গে কেউ নাই, তোরা দেখতেছো, কিন্তু আমি আল্লাহ নবীর সঙ্গে আছি বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ বলতেছেন, ও মক্কার ইলাহা এখন তোরা পারবি না, আমার দুনিয়ার ভিতরে আমার যে নবীর সঙ্গে যে মানুষেরা দুনিয়ায় গাদ্দারি করবে, যে মানুষেরা নবীর সঙ্গে লড়াই করবে, নবীকে মানবে না, নবীর কথাগুলো নিয়ে মজা উড়াবে, নবীর কথাগুলো নিয়ে ঠাট্টা করবে, নবীর কথাগুলো নিয়ে তেল তামাশা করবে, আমি আল্লাহ কখনো ওই মানুষদেরকে আমি নবীর ওয়ারিসদের সম্মুখে ইজ্জত করব না। আমি নবীর সঙ্গে যে মক্কার ইলাহা পারে নাই, পৃথিবীর জমিনে পৃথিবীর বুকে এমন কোন মার সন্তান জন্ম হয় নাই, পৃথিবীর জমিনে এমন কোন মার সন্তান জন্ম হয় নাই যে নবীকে মারাবে। এরকম করে নবীর সঙ্গে যে বড় বড় ইলাহা আপনার পরাজয় হয়েছে, ঠিক একই রকম ভাবে পৃথিবীর জমিনে যে মানুষরা আমাদের পিছনে লাগবে, ঠিক একই রকম ভাবে এরকম বেইজ্জত হতে হবে। কারণ এই দিন বড় কষ্টের করে এসেছে, এই দিন বড় মেহনতের করে নিয়ে আসছে, আমি আপনি একেবারে নরম হিসেবে পেয়ে গেলাম। ও বাবারা ভাইরা, আজকে এই দিন পাওয়ার পরে আমি আপনি নবীর কথা বলে গেলাম, যে নবী এত কষ্ট করে আমাদেরকে দিন খাওয়াবে, যে নবী আপনার সন্তান মুবারক শহীদ করেছেন, যে নবীর রক্ত দিয়ে, যে নবীর জামা রক্তে লালে
আজকে ওই নবীর কথা আমি আপনি ভুলে গেলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে, শুনেন। আল্লাহ নবীকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শুনেছি, আমি আয়েশা শুনেছি আপনি নবীর জীবনে উহুদের ময়দানে আপনি নবীর দান মুবারক শহীদ হয়েছে, আপনি নবীর দান মুবারক শহীদ হয়েছে। আমি আয়েশা জানতে চাই, আপনি নবীর জীবনের ভিতরে আপনার কি সব থেকে বড় কষ্ট ওইটা? আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে কি জবাব দিয়ে শুনেন? আল্লাহর নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও আয়েশা রে, উহুদের ময়দানে আমার দান মুবারক শহীদ হয়েছিল ঠিক, কিন্তু উহুদের ময়দানে তোমার বাবা আবু বকর আমার সঙ্গে ছিল, অন্য সাহাবীরা আমার সঙ্গে ছিল, কিন্তু আমার জিন্দেগি থেকে, আমার জীবন থেকে এখন পর্যন্ত একটা বস্তু যায় নাই। এই বস্তুটা হয়েছে আমি যে সময় তাইফের ময়দানে, আমি যখন যে সময় তাইফের ময়দানে বেঈমান তাইফবাসীদেরকে দিনের দাওয়াত দিয়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে আনতে চেয়েছিলাম, জাহান্নাম থেকে বাঁচিয়ে আনতে যে বেঈমানদেরকে আমি নবী চেয়েছিলাম, আমি নবী যে সময় তাইফের ময়দানে তাইফের বেঈমানদেরকে দিনের দাওয়াত দিতে গেলাম, ওই তাইফবাসীরা আমি নবীকে তোমার মানলো রে, আমি নবীকে এত কষ্ট দিল রে, আমি নবীকে আমার নামে মারছে রে, আমি নবীকে মুশরিক জমিনে পড়ে যাই, আমি নবী আবার বসে আসি, আমি নবীকে আবার বেহুশ করে ফেলে, আমি নবী আবার বসে আসি, আমি নবীকে আবার বেহুশ করে ফেলে, আমি নবী তিনবার বেহুশ হয়ে জমিনে পড়ে যাই, আমি নবী তিনবার বেহুশ হয়ে যে সময় জমিনে পড়ে যাই রে, আমি নবী লাশ দেখতে পাই।